গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজ এক পরম শুভ দিন। তিথিটির নাম নৃসিংহ চতুর্দশী। এই চতুর্দশী বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শ্রীহরি নৃসিংহ মূর্তি ধারণ করে আবির্ভূত হয়েছিলেন এবং প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। তাই সমস্ত ভক্তজনের কাছে আরাধ্য তিথি এই নৃসিংহ চতুর্দশী। জয়দেব তার দশাবতার স্তোত্রে নৃসিংহদেবকে কি বলে বন্দনা করেছে দেখুন। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপতি তনুভৃঙ্গম কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। নৃসিংহ রূপধারী হে গোবিন্দ, তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। তব কর কমল বরে, কর মানে হাত, কমল মানে পদ্ম, তোমার হস্ত দুটি কমল পদ্মের মতো কমল। তাতে কি আছে? বড় বড় নখ, সেগুলো নখগুলি কেমন? অদ্ভুত সিংহম। গরুর সিং দেখেছেন যেমন ছুচলো হয়, ঠিক সেই রকম নখগুলো বড় বড় হয়ে ঠিক হচ্ছে সিংহের মতো। তব কর কোমল বরে নখম অদ্ভুত সিংহম দলিত হিরণ্য কশিপু তনুভৃঙ্গম। ওই নখ দিয়ে তুমি কি করেছিলে? হিরণ্যকশিপু, প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু, যিনি প্রহ্লাদের উপর অত্যাচার করেছিলেন, সেই প্রহ্লাদের বক্ষ বিদীর্ণ করেছিলেন ওই নখ দিয়ে। হে নৃসিংহ রূপধারী গোবিন্দ, তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। কেন হিরণ্যকশিপুকে বধ করেছিলেন এবং প্রহ্লাদকে রক্ষা করলেন? আমরা দেখি এই নৃসিংহ অবতারের পূর্বে ভগবান শ্রীহরি বরাহ মূর্তি ধারণ করে এসেছিলেন। কখন? যখন হিরণ্যকশিপুর জ্যেষ্ঠ ভ্রাতা হিরণ্যাক্ষ দানব সমস্ত দেবতাদের উপর অত্যাচার করে, পৃথিবীর ঋষি মুনিদের উপর অত্যাচার করে, তাদের আশ্রম লণ্ডভণ্ড করে পৃথিবীকে নিয়ে গেলেন রসাতলে। পৃথিবী তখন শুধু জলে ভাসছে। সেই সময় সমস্ত দেবতারা ভগবানের কাছে স্তব করলেন, প্রভু ধরিত্রীকে রসাতল হতে উদ্ধার করুন, রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করুন। তখন ভগবান শ্রীহরি বরাহ মূর্তি ধারণ করে দাঁতে করে ওই রসাতল হতে ধরণীকে উত্তোলন করেছেন। বসতি দশন শিখরে ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কলেব নিমগ্না কেশব ধৃত বরাহ রূপ জয় জগদীশ হরি। তোমার দশনের দাঁত, দাঁতের অগ্রভাগে ধরণী লগ্না, পৃথিবী লগ্না হয়ে রয়েছে। যেমন কলঙ্ক রেখা থাকে, ঠিক তেমনি তোমার দন্তে পৃথিবী ধারণ করে আছো। হে বরাহ রূপধারী, বরাহ মানে শুকর, এই বরাহ রূপধারী
ভগবানের জয় হোক, জয় হোক, জয় হোক। হিরণ্যাক্ষ দানবকে বধ করেছিলেন তো, তাই তার ভাই হিরণ্যকশিপু বিষ্ণু দ্রোহী হয়েছিলেন, গোবিন্দের দ্রোহী শত্রু ছিলেন, গোবিন্দ বিষ্ণু দ্রোহী হয়েছিলেন। বিষ্ণু দ্রোহী হয়ে কি করেছিলেন? মন্দর পর্বতে তপস্যা করেছিলেন সুদীর্ঘ প্রায় 5000 বছর। সুকঠোর তপস্যা। কেন? এমন শক্তি সঞ্চয় করব যে দেবতাগণকে স্বর্গ থেকে বিতাড়িত করতে হবে। এই উদ্দেশ্যে 5000 বছর ধরে তপস্যা করেন মন্দর পর্বতে। এত সুকঠোর তপস্যা না, সেই তপস্যায় তার দেহের সব মাংস সব ক্ষয় হয়ে যায়, শুধু অস্থিটুকু দাঁড়িয়ে থাকে। তখনও তপস্যা করে যাচ্ছেন। সূর্যের তেজ, মেঘের বৃষ্টি, শীতের শীতলতা সব ভোগ করছেন। ব্রহ্মা তুষ্ট হয়ে এলেন, বললেন তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? বললেন আমাকে এমন বর দাও যে তোমার সৃষ্ট কোনো প্রাণী যেন আমাকে বধ করতে পারে না। ব্রহ্মার সৃষ্ট সব প্রাণী, মানুষ দেবতা সব, তাই ব্রহ্মার সৃষ্ট কোনো প্রাণী যেন আমাকে বধ করতে না পারে, কোনো অস্ত্রের দ্বারা যেন আমাকে বধ করা না যায়, দিনে বা রাত্রে যেন আমাকে বধ কেউ করতে না পারে, ঘরের ভিতরে বা বাইরে কেউ যেন আমাকে বধ করতে না পারে, স্বর্গে মর্তে পাতালে কোথাও রেখে যে আমাকে বধ করতে না পারে। কিরম বরটা কেমন লাভ করে দেখুন। আর কোনো অস্ত্রে যে আমাকে বধ করতে না পারে, তাহলে প্রায় অমরত্ব বল লাভ হয়ে গেল। ব্রহ্মার কাছে অমরত্ব চেয়েছেন, ব্রহ্মা বলেন আমি নিজেই তো অমর নই, তোমাকে কেমন করে অমরত্ব বরদান করব? তা তোমাকে যা বরদান করলাম এটা অমরত্বের সমান। তাই হিরণ্যকশিপু জানেন যে ব্রহ্মার সৃষ্ট কোন প্রাণী আমাকে বধ করতে পারবে না, কোনো অস্ত্র দিয়ে আমাকে বধ করা যাবে না, ঘরে বা বাইরে আমাকে বধ করা যাবে না, আকাশে পাতালে মর্তে আমাকে বধ করা যাবে না, ভূমিতে রেখে আমাকে বধ করা যাবে না, দিনে বা রাত্রে আমাকে বধ করা যাবে না। এই ভয়ঙ্কর দুর্দান্ত অত্যাচারী হয়ে এলো, দেবতাদের উপর এমন অত্যাচার শুরু করলো যে দেবতারা স্বর্গভ্রষ্ট হয়ে গেল। মুনি ঋষিদের আশ্রম উৎখাত করে দেয়, দেবতাদের উপর অত্যাচারকে দেবরাজ ইন্দ্রকে স্বর্গ থেকে বিতাড়িত করলো, সমস্ত দেবতাকে স্বর্গ থেকে বিতাড়িত করলো। তখন দেবতারা প্রার্থনা করছেন প্রভু আর কতদিন হিরণ্যকশিপু দানবের আর কতদিন অত্যাচার সহ্য করব প্রভু? ভগবান কি বললেন? মা ভৈষ্ট বিবুধ শ্রেষ্ঠা, হে দেবশ্রেষ্ঠগণ তোমরা ভয় করো না, আমি যথা সময়ে আবির্ভূত হব। কখন আবির্ভূত হবে তুমি? বললে যদা দুর্যেত প্রহ্লাদায়, যখন প্রহ্লাদের উপর আঘাত নেমে আসবে, তদা হনিষ্যে বরর্জিতমপি, যত বড় বলে বলিয়ান হোক না কেন আমি তাকে হত্যা করব। যতক্ষণ পর্যন্ত ভক্তের অঙ্গে আঘাত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভগবান আসবেন না। প্রহ্লাদায় যদা দুর্যেত, যেই প্রহ্লাদের অঙ্গে আঘাত হবে আমার ভক্তের অঙ্গে, ভক্ত গোবিন্দ চরণে শরণাগত হয়ে থাকে। শরণাগতির একটি লক্ষণ কি জানেন? একটি লক্ষণ, সে কি লক্ষণ? একটি লক্ষণ, আমাকে রক্ষিষ্যতি ইতিমা বিশ্বাস, আমাকে গোবিন্দ রক্ষা করবেন এই দৃঢ় বিশ্বাস ভক্তের অন্তরে থাকে। কেন থাকে? গীতায় ভগবান কি বলেছেন? কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত পুনঃসতি, হে কুন্তীর নন্দন
তুমি জগতে প্রতিজ্ঞা করে বলো, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, বিনাশ হয় না, বিনাশ হয় না। গোবিন্দ চরণে যে শরণাগত, সে সমস্ত বিপদ থেকে মুক্তি পায়, মৃত্যু ভয় তার থাকে না। আমার ভক্তকে আমি রক্ষা করি, এটা ভগবানের একটা ব্রত, ভক্ত রক্ষা। তাই ভক্ত জানে কে রক্ষা করবে, একমাত্র গোবিন্দ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল কয়াধু। কয়াধুর গর্ভে একে একে 4টি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। কনিষ্ঠ পুত্রের নাম প্রহ্লাদ। প্রহ্লাদ জন্ম থেকেই হরিভক্তি নিয়ে এসেছে, হৃদয়ে হরিভক্তি নিয়ে এসেছে। আচ্ছা, জন্ম থেকে কেমন করে হরিভক্তি নিয়ে এলো? মায়ের পেট থেকে হরিভক্তি নিয়েছে। যখন হিরণ্যকশিপু দেবতাদের উপর অত্যাচার করে সমস্ত দেবতাকে তাড়িয়ে দিলেন, তখন তখন কি করলেন? তখন যখন কি করলেন, তখন সমস্ত দেবতাদিকে অত্যাচার করে তাড়িয়ে দিয়েছেন। সেই সময়তে কি করছেন, ওই দেবতারা একটা সময় সুযোগ বুঝে কি করছেন না, কয়াধুকে স্বর্গ থেকে বিতাড়িত করবে, কয়াধুকে হত্যা করবে। কয়াধু তখন গর্ভবতী। এমন সময় দেবর্ষি নারদের সঙ্গে দেখা। বললেন, দেবরাজ ইন্দ্র, তুমি এমন কাজ করছো কেন? নারীকে বধ করা অন্যায়। তখন হিরণ্যকশিপু বলশালী হয় নাই, তপস্যায় গিয়েছে। সেই সুযোগে দেবতারা অসুরদের উপর অত্যাচার শুরু করেছে, অসুরগণকে স্বর্গ থেকে বিতাড়িত করছে। কয়াধুকে নিয়ে যাচ্ছে, প্রহ্লাদের মাতা কয়াধুকে নিয়ে যাচ্ছেন দেবতারা, ইন্দ্রদেব নিয়ে যাচ্ছেন। দেবরাজ নারদ বলছেন, এ কি করছেন? নারী হত্যা পরম অপরাধ। বলে, না না, নারী হত্যা করব না, এর গর্ভে যে সন্তান আছে তাকে হত্যা করব। বললে, পারবে না, জানো অনন্তের অনুচর, পরম বলে বলিয়ান, হরিভক্তিতে বলিয়ান, তাকে হত্যা করতে পারবে না। সুতরাং দেবরাজ ইন্দ্র তাকে পরিত্যাগ করে। সেই সময় কোথায় এলেন কয়াধু? প্রহ্লাদের মাতা কয়াধু সেই সময় কোথায় এলেন? দেবর্ষি নারদের আশ্রমে। এসে মনের দুঃখে কাঁদছেন, স্বামী তখন তপস্যায় গিয়েছে, আমি তো গর্ভবতী, আমার সন্তান কোথায় হবে, কিভাবে সন্তান রক্ষিত হবে, চিন্তা করছেন। দেবর্ষি নারদ বললেন, মা তুমি চিন্তা করো না, তুমি আমার আশ্রমে যতদিন খুশি থাকো, আর তুমি ভাবছো তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, আমি তোমাকে বর দিলাম, যতদিন তোমার স্বামী ফিরে না আসছেন তপস্যা থেকে, ততদিন তুমি তোমার গর্ভে সন্তান থাকবে। প্রহ্লাদের মা কি করতেন? ওই নারদের আশ্রমে থাকতেন, নারদের সেবা করতেন। নারদ ওই সময় উপদেশ দান করতেন, হরিভক্তির উপদেশ দান করছেন। আর প্রহ্লাদ মায়ের পেট থেকে বসে বসে ওই হরিকথা শুনছে। দেখুন, তাই জন্ম থেকে হরিভক্তি নিয়ে এসছে, কয়াধুর পেট থেকে হরিভক্তি নিয়ে এসছে প্রহ্লাদ। হরিভক্তি তার শত সিদ্ধ। তাই জন্ম থেকে সে আর গোবিন্দ ছাড়া কিছুই জানে না। 5 বছর বয়স হয়েছে তখন প্রহ্লাদকে এইবার তো পড়াতে, এবার ফিরে এসেছেন হিরণ্যকশিপু তপস্যা থেকে ফিরে এসেছেন, কয়াধুর সন্তান হলো, সেই সন্তান আস্তে আস্তে বড় হলো, 5 বছর বয়স হলো। এইবার প্রহ্লাদকে ভর্তি করতে হবে কোথায়? হিরণ্যকশিপু তখন তো রাজা হয়ে গেছেন, সব দেবতারা চলে গেছেন। তখন বিশাল রাজপ্রাসাদের পাশে ছিল ষণ্ডামর্ক, অর্থাৎ শুক্রাচার্যের 2 পুত্র ষণ্ড এবং অমর্ক। এই 2 জন প্রহ্লাদের গুরু ছিলেন। শুক্রাচার্যও পড়াতেন, সেখানে চতুষ্পাঠীতে ভর্তি করে দিলেন। প্রহ্লাদ সেখানে যায়, গুরুগৃহে পাঠশালায় যায়, সেখানে লেখাপড়া শেখবার জন্য যায়। ছুটিতে বাড়ি এসেছে, বিদ্যালয়ে তখন বন্ধ, সেই সময় বাড়ি এসেছে।
সঙ্গে এসেছেন ষণ্ডামর্ক দুই গুরুদেব, শুক্রাচার্যের পুত্র ষণ্ড এবং অমর্ক, দুজন এসেছেন। প্রহ্লাদকে স্নান টান করিয়ে দিয়ে মা কয়াধু হিরণ্যকশিপুর কোলে বসিয়েছেন। পরম আদর করে মাথায় হাত বোলাতে বলতে বলছেন, দেখো বাবা, তুমি তো কত লেখাপড়া শিখছো গৃহে, তোমার কাছে খুব ভালো ভালো কথা শুনতে ইচ্ছে হয়। বলো বাবা, কি ভালো কথা শিখেছ গুরুদেবের কাছে? বললেন, শুনবে বাবা? কি কি শুনবো? তা বলে, শোনো পিতা, আমি সবচেয়ে ভালো বিদ্যা শিখেছি। সেই বিদ্যাটি কি জানো? হিত্বা আত্ম গৃহমন্দকূপং আত্মপতিতং। গৃহম অন্ধকূপম, যেখানে আত্মার পতন হয়ে যায়, সেই গৃহটি পরিত্যাগ করে বনঙ্গত যো হরিম আশ্রয়ত, বনে গিয়ে যে হরির আশ্রয় গ্রহণ করে জীবনে সেই ধন্য। হিত্বা আত্মপাতং গৃহম অন্ধকূপম। পিতা, আমি আমার এই অহংকারে যাদের হৃদয় মত্ত থাকে, তাদের কেবল আসা যাওয়াটা সার হয়। শোনো পিতা, সংসার ত্যাগ করে নির্জন বনে গিয়ে কেবল হরিচরণের সেবাই হলো জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য। কি বললি রে? হিরণ্যকশিপু বিষ্ণুদ্রোহী, জন্ম থেকেই সে কৃষ্ণ কৃষ্ণ বিরোধী। কারণ তার জন্ম হয়েছে অসুর কুলে, জন্ম হয়েছে, তো তাই জন্ম থেকে বিরোধী। তখন ষণ্ডামর্ককে বলছে, কি শিখিয়েছ? যে বিষ্ণু আমাদের বংশের শত্রু, আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে হত্যা করেছে, আর সেই বিষ্ণুচরণ সেবাই জীবনের একমাত্র লক্ষ্য বলছে। কি করে শিখিয়েছ? কি শিখিয়েছ? নিশ্চয়ই তোমরা শিখিয়েছ। বল, না না না, আমরা তাকে শেখাই নাই। দেখো, আমি বেতন দিচ্ছি, তোমাদের পোষণ করছি, আর আমার ছেলেকে আমার শত্রুর প্রতি ভালোবাসা শেখাচ্ছ? বলে, না না। তখন রক্তচক্ষু দেখাচ্ছে হিরণ্যকশিপু। ষণ্ডামর্ক ভীত হয়ে গেছে, জোড়হাত করে বলছেন যে, হে মহারাজ, আমরা শেখাই নাই। তাহলে নিশ্চয়ই চতুষ্পাঠীতে কোনো হরিভক্ত যৌন আসে শেখায়? বলে, না না, কেউ আসে না। অসুরদের বিদ্যালয়ে কোনো হরিভক্ত যৌন আসেন না। ন মৎপরিতম ন পরপরিতম। এই বুদ্ধিটা আমিও শেখাই নাই, বাইরের লোক এসে শেখায় নাই। যাও, ভালো করে শিক্ষা দেবে, যাতে শ্রীহরির শত্রু হয়ে ওঠে এবং ধর্ম অর্থ কাম এই রাজনীতিটুকু শিখবে সে। বললেন, ঠিক আছে, আমি চিন্তা করেন না, ছোট তো। এইবার নিয়ে গেলেন আবার চতুষ্পাঠীতে। চতুষ্পাঠীতে গিয়ে কত বিদ্যা দান করেন, বেদ বিদ্যা দান করেন, ধর্ম অর্থ কামের কথা শেখান। সেখানে মোক্ষের কথাও নাই, হরিভক্তির বিদ্যার কথাও নাই। কিছুদিন পর আবার বিদ্যালয়ে চতুষ্পাঠী বন্ধ হয়েছে। তখন সে প্রহ্লাদকে নিয়ে গেলেন পিতার কাছে। প্রহ্লাদ পিতার কোলে বসে আছে। প্রহ্লাদকে পিতা জিজ্ঞাসা করছে, কি ভালো ভালো কথা শিখেছে বলো, বহুদিন লেখাপড়া শিখলে, বলো। বলছে, কি শিখেছি জানো পিতা? একটা ভালো জিনিস শিখেছি, তোমাকে বল। কি সেই? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষমাত্মনিবেদনং ইতি ভক্তিশ্চে নবলক্ষণা। এই 9 প্রকারের ভক্তির অঙ্গ কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু, গোবিন্দের নাম কথা শ্রবণ, গোবিন্দের কথা কীর্তন। শরণং পাদ সেবনং, গোবিন্দের কথা স্মরণ করা, হৃদয় লীলা স্মরণ করা, আর তার পাদ সেবা অর্থাৎ তাকে ভক্তি করা। আর অর্চনং বন্দনং দাস্যং, তার অর্চনা করা, তাকে প্রণাম জানানো,
তার দাস হয়ে থাকা আর আত্মনিবেদন, গোবিন্দ চরণে আত্মাকে নিবেদন করো। এই 9টা ভক্তির অঙ্গ আছে, যে কোনো একটা অঙ্গ আচরণ করলেই কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়। 9টা ভক্তির অঙ্গ। যদি কেউ বলে আমি শুধু শ্রবণই করবো, প্রতিদিন শ্রবণই করে যান। মহারাজ পরীক্ষিত 7 দিন শ্রবণ করেছিলেন, আর কোনো ভজন করেন নাই। বৈয়াসকি সুখদেব কেবল কীর্তন করেছিলেন, বলহাত কেবল স্মরণ করেছিলেন, পৃথুরাজা কেবল অর্চনা করেছিলেন, লক্ষ্মী দেবী পদসেবা করেছিলেন, অক্রূর বন্দনা করেছিলেন, হনুমান দাস্য, আর বলি প্রহ্লাদ নাতি বলি আত্মসমর্পণ করেছিলেন। এই 9টা ভক্তির অঙ্গ বলি না, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং। স্মরণ, শ্রবণ, স্মরণ, কীর্তন, এই 9টা ভক্তি মহারানী অঙ্গ। যদি যে কোনো একটা অঙ্গ স্পর্শ করা হয়, ভক্তি মহারানী ভাবেন যে আমাকে সে চাইছে। আপনার অঙ্গ যদি কেউ স্পর্শ করে, আপনি কি ভাববেন? সে আমাকেই চাইছে। ঠিক তেমনি ভক্তি মহারানী 9টি অঙ্গ। বসে বসে হরিকথা শুনছেন তো, তাতে পরম লাভ। মহারাজ পরীক্ষিত 7 দিন বসে বসে কৃষ্ণ কথা শুনলেন। কি ফল হলো? ভেজে খগেন্দ্র ধ্বজ পাদ মূলক, গোবিন্দ চরণের সেবা। সুখদেবকে বললেন, সুখদেব বললেন তুমি কি চাও? বলে আমি গোবিন্দ চরণের সেবা চাই। তখন সুখদেব 7 দিন বসে বসে অমৃতময়ী হরিকথা শুনিয়েছিলেন। দেখুন, মহারাজ পরীক্ষিত তো আর কিছু করেন নাই, 7 দিন বসে বসে কৃষ্ণ কথা শুনেছেন। আর সেই শোনার ফলেতেই তার হরিপাদ পত্র লাভ হয়েছে। তাই একটি শ্রবণের কত মূল্য দেখুন। সাদাই মহাপুরুষ সনাতন গোস্বামী পাদ বলছেন, সাধু সঙ্গ নাম কীর্তনে ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেমী জন্মায় এই 5 অল্প সঙ্গ। কি কি বলেন? সাধু সঙ্গ নাম কীর্তন, ভাগবত শ্রবণ, সাধুর সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ যারা হরিভক্ত জন, তাদের সঙ্গ লাভ। আর তার নাম কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ভাগবত শ্রবণ, অন্য শ্রবণ বাক্যা ভাগবত শ্রবণে কেমন বলেন? পরম শক্তি আছে। যে শক্তি বলে মহারাজ পরীক্ষিত গোবিন্দ পাদ পদ্ম পেয়েছিলেন। ভাগবতের কথাগুলি এত শক্তিশালী যে মানুষের অন্তরে প্রবেশ করার মাত্র হরিভক্তি লাভ করিয়ে দেয়। বলেন এই অল্প যদি সঙ্গ লাভ হয়ে যায়, তাহলে কি হয়? কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। মুক্তি নয়, মুক্তির উপরও কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। জীবনটা ধন্য সার্থক হয়ে যায়। তাহলে এই যে উক্তিটা দেখছেন না, আমরা বলি ভক্তির 9টা অঙ্গ। কে বলেছেন? প্রথম প্রহ্লাদ বলেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং, অর্চনং বন্দনং দাস্যং সখ্য মহাত্ম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চে নবলক্ষণা। এই 9টি অঙ্গ আগে গোবিন্দ চরণে অর্পণ করে তবে যাজন করতে হয়। হে গোবিন্দ, তুমি তুষ্ট হবে বলে আমি তোমার কথা শ্রবণ করছি, এই অর্পণ করা হলো। আমি হরিনামে মালা জপ করছি কেন? তুমি তুষ্ট হবে বলি। তাই আগে গোবিন্দকে অর্পণ করে যাজন করতে হয়, এই নবলক্ষণা ভক্তি। এবার হিরণ্যকশিপু আর থাকলো ক্রোধে অগ্নিশর্মা, কটমট করে চেয়ে আছেন 2 গুরুপুত্রের দিকে। কি শেখাচ্ছ আমার ছেলেটাকে? কি শেখাচ্ছ? তোমরা 2 জন গুরুপুত্র রয়েছ,
কোল থেকে ছুঁড়ে ফেলে দিল। এমন ছেলের মৃত্যুই ভালো। এমন ছেলে, যে হরি আমাদের বংশের শত্রু, আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে হত্যা করেছে, আর বলছেন সেই হরির ভজন। পিতাকে ছুঁড়ে, পিতা পুত্রকে ছুঁড়ে ফেলে দিলেন। ষণ্ডামর্ক বললেন, আমরা শেখাই নাই এই যে বুদ্ধিভেদ, আপনা আপনি নৈসর্গিকী মতিরিয়ং রাজন, আমরাও শেখাই নাই। বাইরে কোনো লোক ও বিদ্যালয়ে প্রবেশ করতে পারেন না, তারাও শেখান নাই। তাহলে শিখলি কি করে? নৈসর্গিকী স্বাভাবিক কৃষ্ণ ভক্তি নিয়েও জন্মিয়েছে। আমরা যতই শেখাই কেন, কিছুতেই ও অন্তর থেকে হরিভক্তি মুছতে পারবো না। দেখেছেন হরিভক্তি কেমন জিনিস? একবার হৃদয়ে প্রবেশ করলে এই হরিভক্তিকে বিনাশ করতে পারে, পৃথিবীতে এমন শক্তি নাই। শতত্যাচার, তথাপি প্রহ্লাদ হরি ভজন থেকে এক মুহূর্ত টলে নাই। অত দূর যেতে হবে না। সেই প্রহ্লাদের অবতার এই ছিলেন কলিযুগে গৌরাঙ্গ অবতারে হরিদাস ঠাকুর। দেখেছেন তো কত অত্যাচার হয়েছিল হরিদাস ঠাকুরের উপরে। 22টা বাজারে নিয়ে গিয়ে তাকে বেত্রাঘাত করা হয়েছে। 22টা বাজারে কাজীর চরেরা আনিয়ে গেছে, হরিনাম ছাড়ো। কি বলছেন হরিদাস? খণ্ড খণ্ড হয় যদি, যায় যদি প্রাণ, তথাপি বদনে নাহা ছাড়িব কৃষ্ণ নাম। আমার দেহটা কেটে খণ্ড খণ্ড করে দাও, তথাপি আমার যতক্ষণ পর্যন্ত জীবনটা আছে ততক্ষণ আমি হরিনাম করব। এত আঘাতের পর আঘাত, কিন্তু হরিদাস বদনে নাম করে যাচ্ছে। কি করে করছে? আমাদেরকে যদি কেউ আঘাত করে, তখন আমরা কি বলবো? বাবা গো, মা গো, বাঁচা, আমার মাকে মেরো না বলবো তো? হরিদাস বলেন না। হরিদাস বলেন নাই, বরং প্রার্থনা করছেন, এসব জীবের কৃষ্ণ করহ প্রসাদ, মোর দ্রোহে এসব আহার এ নহুক অপরাধ। যারা আমার কাছে বেত্রাঘাত করছে, হে গোবিন্দ, তাদের যেন কোনো অপরাধ না হয়, সব অপরাধ তাদের ক্ষমা করে। ভক্তের স্বভাব এমন, তাকে আঘাত করলেও প্রত্যাঘাত করে না, তার মঙ্গল কামনা করে। যে আঘাতকারী তার মঙ্গল কামনা করে। পৃথিবীতে এমন দৃষ্টান্ত দেখাতে পারবেন? আমাকে আঘাত করলে আমার মনে প্রতিহিংসা জন্মাবে, আমি তা কি করবো? প্রতিশোধ নেবার জন্য তককে তককে থাকবো। কিন্তু হরিদাস কি করছেন? হরিদাস বলছেন, না, আমাকে যারা বেত্রাঘাত করছে, তাহলে এত আঘাত তো একবার হরিদাস অঙ্গে আঘাত, এত আঘাত, তা একবারও চোখ দিয়ে জল বার হলো না, আর দেহটা পিঠে তো রক্ত বার হতো, হয় নাই কেন? একবার হরিনাম তো বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। কৃষ্ণ নাম সুধা সিন্ধু মধ্যে হরিদাস, কৃষ্ণ নাম সাগরে ভাসছেন সুধার সিন্ধু, তাকে কেউ কিছু করতে পারে না। তাহলে এতগুলি যে চাবুকের দাগ পিঠে হলো, সে দাগগুলো কোথায় গেল? মহাপ্রভুর যেগুলো মহাপ্রকাশ হয়েছিল শিবাসঙ্গনে, হরিদাসকে বলছে, দেখ হরিদাস, যখন তোর অঙ্গে কাজীর পাইকেরা আঘাতের পর আঘাত করেছে, তখন আমি সুদর্শন চক্র নিয়ে আসছিলাম, কিন্তু আসি নাই কেন জানিস? তোর প্রার্থনায়। তুই বললি এদিকে রক্ষা করো, এদিকে অনুগ্রহ করো, কৃপা করো। তাই তোমার বেদনাকে আমি নিজে নিলাম, আমি তোমার পৃষ্ঠে লগ্ন হয়ে রইলাম। যতগুলি চাবুকের দাগ দেখো আমার পিঠে রয়েছে। হরিদাস দেখছেন মহাপুর পিঠে সব চাবুকের দাগ। প্রভু তোমার এত করুণা। দেখুন শরণাগত জনকে ভগবান কেমন করে রক্ষা করেন। নিজে চাবুকের আঘাত সহ্য করেছেন, ভক্তকে কষ্ট দান করেন। প্রহ্লাদ তেমনি ঠিক শরণাগত গোবিন্দের, গোবিন্দ চরণে শরণাগত প্রহ্লাদ, গোবিন্দ ছাড়া আর কিছুই জানেন না। কি বললেন তখন? ষণ্ডামর্ক বলছেন,
নৈসর্গিকী মতিরং রাজন। দেবর্ষি নারদ যখন আশ্রমে নিয়ে যায়, তার তোমার আপনি যখন তপস্যায় যান মন্দর পর্বতে, তখন দেবর্ষি নারদ তার জননীকে নিয়ে যান কোথায়? নিজ আশ্রমে। সেখানে বসে বসে অবসর সময়ে হরিকথা শোনাতেন। প্রহ্লাদ সমস্ত হরিকথা শুনে রেখেছিলেন। এই নৈসর্গিকী বলে এই হরিভক্তি তার স্বভাবজাত, স্বতঃসিদ্ধ, সহজাত। চিন্তা করবেন না মহারাজ, আমরা আবার নিয়ে যাচ্ছি, ধর্ম অর্থ কামের ত্রিবর্গের বিদ্যা দান করবে, নিয়ে যাও। এবার কি ধরে তোমার দেখো, তোমাদের শাস্তি পেতে হবে। স্বর্ণামর্ক নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর গুরুও নাই, স্বর্ণামর্ক নাই, বিদ্যালয়ে কয়েকদিন বন্ধ। সেই সময় প্রহ্লাদ করতেন কি, যত অসুর বালক না, তাদেরকে বসে বসে হরিভক্তির শিক্ষা দান করতেন। নিজেই শিক্ষক হয়ে হরিভক্তির শিক্ষা দান করতেন। কি বলতেন জানো অসুর বালকগণ, হরিভক্তি লাভের জন্যে ব্রাহ্মণ হতে হয় না, দেবতা হতে হয় না, ব্রাহ্মণ বা দেবতা বা কিছু হতে হয় না। বলছেন দেখো, হরিভক্তি প্রিয়তে প্রিয়তে অমলয়া ভক্তা হরিরণ্যদ বিড়ম্বনম। যার হৃদয়ে ভক্তি আছে গোবিন্দ তাকেই কৃপা করেন। সে অসুরী হোক আর চণ্ডালী হোক আর শূদ্রই হোক, যার হৃদয়ে কৃষ্ণ ভক্তি তাকেই কৃপা করেন। নালং দ্বিজত্বং দেবত্বং ঋষিত্বং। গোবিন্দ ভজনের জন্য ব্রাহ্মণ কুলে জন্মাতে হবে না, দেব কুলে জন্মাতে হবে না, ঋষি কুলে জন্মাতে হবে না। গোবিন্দ কুল দেখে ভক্তি দান করেন না, কি দেখে করেন? প্রিয়তে অমরয়া ভক্তা, হৃদয়ে হরি ভক্তি আছে কিনা দেখে গোবিন্দ কৃপা করেন। শোনো, কখন হরিভক্তি আচরণ করতে হয়? বলছেন তুমি এই বয়সে হরিভক্তি করছো কেন? বয়স হলে পরে বলছেন জানো শাস্ত্রে কি বলেছে? গুরুর কাছে শোনা, তো নিজের গুরুর কাছে শোনা। কৌমারে আচরে ধর্মান ভাগবতানি হোক। যখন কৌমার বয়স, অর্থাৎ 5 বছর বয়স, তখন থেকেই হরি ভজন করতে হয়। যখন মুখে কথা ফুটেছে তখন থেকেই হরি ভজন করতে হয়। হরি ভজন তো লোকে বয়সকালে সব চাকরি থেকে অবসর হয়ে যায়, সংসার থেকে অবসর হয়ে যায়, ছেলে মেয়েদের মানুষ করে দেয়, তারপরে গুরুর কাছে দীক্ষা টিক্ষা নিয়ে ভজন টজন করে। বললেন তুমি যে অতদিন বাঁচবে এমন নিশ্চয়তা তোমাকে কে দিয়েছে? নিশ্চয়তা কে দিয়েছে? 5 বছরের ছেলের মৃত্যু হয়, 10 বছরের ছেলের মৃত্যু হয়, 20 বছরের মৃত্যু হয়, 30 বছরের মৃত্যু হয়, 50 বছরের আবার বৃদ্ধ বয়সে মৃত্যু হয়। তা আমার যে কখন মৃত্যু আমি জানি নাকি যে আমি ফেলেছিলাম বৃদ্ধ বয়সে হরিভজন করবো? যা বলেন কৌমারে আচরে ধর্মান ভাগবতানি হোক। কৌমার বয়স থেকে জানবে নর দেহটা ভজনের মূল। এই নর দেহটা বেশি দিন থাকে না বললেন, কিন্তু অনিত্য বটে, কিন্তু এই নর দেহটা সমস্ত ভজনের মূল। এই নর দেহেই দ্বারা ভগবানের ভজন হয়, অন্য কোনো দেহে হয় না। দেব জন্ম লাভ করেও কৃষ্ণ ভজন হয় না, পশু জন্ম লাভ করেও কৃষ্ণ ভজন হয় না। এই নরতনু ভজনের মূল, এই মানব দেহ হল কৃষ্ণ ভজনের মূল। তাই গোবিন্দাস বলছেন ভজ হুরে মনসি নন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন গোবিন্দ চরণার বিন্দরে। বলছেন দুর্লভ মানব জনম সৎসঙ্গী তরহু এ ভব সিন্ধুরে। ভজ হুরে মন সিনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গী তরহু এ ভব সিন্ধুরে। নন্দনন্দনকে ভজন করো। মানব দুর্লভ, মানব জন্ম যখন পেয়েছো, এই জন্মটা বেশি দিন স্থায়ী হয় না। দুর্লভ মানব সৎসঙ্গে, সাধু সঙ্গে, সাধু সেবায় জীবনটাকে ধন্য করে নাও।
আর মানব জন্ম পেতেও পারো, না পেতেও পারো। শত শত পুণ্যকর্ম করলেও নরতনু পাওয়া যায় না। নরতনু ভগবানের কৃপার দান। ভালো করে শুনে থাকুন, নরতনু ভগবানের কৃপার দান। এই জন্মে মানুষ হয়েছি, আবার পরজন্মে মানুষ হব, এমন নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে? কোটি কোটি জন্ম দান ব্রত তপস্যা করলেও মানব দেহ পাওয়া যায় না। যদি ভগবত ভজনের ইচ্ছা জাগ্রত হয় তবেই মানব দেহ লাভ হয়, নতুবা পশু পাখি কীট পতঙ্গ দেহে জন্মগ্রহণ করতে হয়। মনটা রাখতে হবে গোবিন্দ চরণ অরবিন্দে। এই মনুষ্য দেহটি বলতে হবে, হে গোবিন্দ, এমন দেহ দিয়েছ, সেই দেহ দিয়ে তোমার সেবা হলো না, বিষয় ভোগ করলাম, সুখে উল্লাসে দিনটা কাটালাম, চিন্তা করলাম না আগামী দিনে আমার ভবিষ্যৎ কি, একবারও চিন্তা করি না, একবার চিন্তা করি না। এমন দুর্লভ মানব জন্ম পেয়ে। তাই দেখুন, আমরা বিষয় সম্পদে অর্থে বৃত্তে যশে প্রতিষ্ঠায় মেতে থাকি। কতদিন এই সুখ শান্তি, এই পার্থিব জীবনের সুখ শান্তি কতদিন? বিষয় সম্পদ আপনার কতদিন থাকবে? এ জন্মে আছে, পর জন্মে নাই। এই জন্মে ভোগ করলেন খুব, বহু টাকা পয়সা হলো, পর জন্মে দেখলেন এমন দরিদ্র ঘরে জন্মালেন, এমন কাঙালের ঘরে দুটি অন্নও জুটছে না। মানব জন্মটা যদি করেন আবার জন্ম পাবেন। গীতায় কি বলেছে? আবার এমন ঘরে জন্ম হবে সুচিনাং শ্রীমতাঙ্গেহি, আবার ধনবানের গৃহে পবিত্র গৃহে জন্ম হবে, যেখান থেকে আবার ভজন শুরু হবে। ভগবানের কৃপার দান, বারবার দেবেন না মানব জন্ম। একবার দিয়েছেন পরীক্ষা করবার জন্য, সেই দেহটা কি দিয়ে কাটালেন? ভোগে বিলাসী অর্থ সম্পদে জীবনটা কাটালেন। এমন দুর্লভ মানব জন্ম পেয়ে একবার হা কৃষ্ণ হা গৌর হা নিতাই বললাম না। এমন দুর্লভ মানব জন্ম ভগবানের করুণার দান। আমরা একবার ভেবে চিন্তাও করে দেখি না যে আবার পরজন্মে মানুষ হব কিনা, আবার সম্পদ ভোগ করতে পাবো কিনা। সম্পদ ভোগ করা সেটাও গোবিন্দের করুণা। গোবিন্দের করুণা ছাড়া সম্পদ ভোগ হয় না, সুখ শান্তি ভোগ হয় না। সুখময়ের চরণকে বাদ দিয়ে জগতে সুখ পাওয়া যায়? জগতে সুখ কোথায়? গোবিন্দ বেদবাতা বলেছেন, বিষ্ণু পাদ পদ্মে মধ্য উৎস। গোবিন্দের চরণে সব সুখের উৎস। সেই গোবিন্দ চরণকে উপেক্ষা করে কোনো দিন সুখ লাভ সংসারে হয় না। শত দান ধ্যানে তো হয় না, যদি গোবিন্দ চরণে নির্মলা ভক্তি লাভ না হয়। বললেন দেখো এমন দুর্লভ মানব জন্ম। তাই দুর্লভ মানব জন্ম শিখেছেন প্রহ্লাদ। বললেন কৌমারে আচরে ধর্মান ভাগবতানি হন। এই ভাগবত ধর্ম, ভক্তি ধর্ম কৌমার বয়স থেকে আচরণ করতে হয়। করতে করতে আর মৃত্যু হয়ে যায়, বলে কোনো দুঃখ নয়, আবার এমন ঘরে জন্মাবে, সেখান থেকে আবার ভজন শুরু হবে। আর যদি ভোগে বিলাসে কাটিয়ে দিই তাহলে আর আমার মনুষ্যকুলে জন্ম হবে না। এইবার ওই কীট পতঙ্গ হয়ে জন্মাতে হবে, আর নয় ওই দরিদ্র চালালে ঘরে হাওন হাওন করে ঘুরে বেড়াতে হবে, ভিক্ষার পাত্র হাতে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে। তাই সাধু সাবধান, সব শাস্ত্র সাবধান করেছেন, দুর্লভ মানব জন্ম যেন নষ্ট না হয় সুন্দর জন্মটা। কৌমারী আচরে ধর্মান ভাগবতানি হয়। এই দেহটা বেশি দিন থাকে না, কিন্তু পরমার্থ দান করতে পারে একমাত্র এই দেহটা, অন্য কোনো দেহের সামর্থ্য নাই। সব অসুর বালকেরা হরিভজন করতে আরম্ভ করেছে। গুরু ফিরে এলেন, এসে দেখছেন শুধু একা প্রহ্লাদ হরিভক্ত ছিল। ওরে বাবা, সব তো হরিভক্ত গেল, অসুর কুল তো হরিভক্ত হয়ে যাচ্ছে, তাহলে রাজা আমাকে কি বলবে? বলে আমাদের দায় দায়িত্ব নেব না, রাজার কাছে দিয়ে আসি। রাজার কাছে নিয়ে গেলেন, দিয়ে বললেন যে দেখো, আমরা বহু চেষ্টা করলাম ত্রিবর্গ বিষয় বিদ্যা শেখাবার জন্য, ধর্ম অর্থ কামে সেবা করতে। ছেলে তো হরিভজনও করে, ছেলে তো ধর্ম অর্থ কাম ঠিক বাধ্য গুরু বাধ্য ছাত্রের মতো শেখে আমাদেরকে সম্মান জানায়, কিন্তু ও হরি ভক্তি ছাড়া কিছুই জানে না। আবার
ওর দেখাতে কি আরো 5টা ওষুধ বালক তারা হরিভজন করতে আরম্ভ করেছে। কি বললেন? বলে একবারে বলে বেত্র নিয়ে এই ছেলেকে আমি আর রাখবো না। অসুরগণকে বলেন যে কোনো উপায় ছেলেকে হত্যা করো, যে কোনো উপায়, সর্বই উপায় হন্তব্য, যথাযথ উপায় আছে। রাজার আদেশ মানতে হবে। রাজার সব অনুচরেরা সঙ্গে সঙ্গে নিয়ে কি করলেন, বড় বড় বিষধর সাপ নিয়ে আয়, সেই সাপের মুখে ফেলে দিন। সাপ নিয়ে এলেন ওই 5 বছরের ছেলের কাছে, বড় বড় ফনা উচিত। সাপ তো দংশন করে না, উপরন্তু প্রহ্লাদকে পরিক্রমা করিয়ে প্রহ্লাদের চরণে প্রণাম জানিয়ে চলে যায়। অবাক হয়ে গেলেন। এই সাপ বলে গেল হাতি নিয়ে আয়, খ্যাপা হাতি বন থেকে ধরে নিয়ে আয়। খ্যাপা হাতি ধরে নিয়ে এলেন, খ্যাপা হাতির সামনে নামিয়ে দিলেন। হাতি কি করলেন, হাতি সুর দিয়ে গাটা চানলেন, একবার পরিক্রমা করে হাতি পালিয়ে গেল। বাবা, হাতিও মেলো না, সাপেও খেলো না। এক কাজ কর, সমুদ্রের জলে ফেলে লাগা। সমুদ্রের জলে ফেলে দিলেন। প্রহ্লাদ কৃষ্ণ নাম করতে 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 একবারে সমুদ্রের তীরে এসে পৌঁছালেন। আবার চলেছে প্রহ্লাদ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাচতে নাচতে প্রহ্লাদ চলেছে। বাবা, জলে ডুবে মারতে পারলি না, এবার আগুনে ফেলে দে, আগুন জ্বালালো। বাবা আগুনের মধ্যে ফেলে দিলেন। দেখলেন নিজের বোন হোলিকাকে ডেকেছে, তুই কোলে নিয়ে বসবি, আগুন জ্বালিয়ে দেবো, তোর দেহ পুড়বে না, কারণ তুই তো অগ্নিস্তম্ভন বিদ্যা জানিস। বলে হ্যাঁ দাদা, কোনো চিন্তা নেই, দাও ছেলেকে আমি করে দাও। করে নিয়ে বসছেন, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। প্রহ্লাদ যেমন করতেন, হোলি উৎসব হয় না কেন, হোলি উৎসব না হয়েছে, হোলিকা পুড়ে ছাই হয়ে গেছিল ওই দিন, তাই ছাই ভস্য এখন আবির হয়ে গেছে। দেখেছেন সেই হোলিকা উৎসব, হোলিকা ওষুধ অগ্নিতে পুড়ে আবার মৃত্যু হলো না। তাহলে এক কাজ কর, এক বিষ আনা, একবারে কালকুট বিষ, ঠোঁটের ঠেকানি মরে যাবে। আনলো, তাকে যদি দেখাতে হবে, অন্য কাউকে না, ওর মাকে ডাক, কারাগারে ভোজেকে দিয়েছে তো, মাকে ডাক। মাকে নিয়ে এসে, যাও ছেলেকে খাওয়াও গা, এটা আমার আদেশ, যে না খাওয়াও তাহলে তোমাকে আমি প্রত্যাখ্যান বাড়ি থেকে তাড়িয়ে দেবো। রানী ভাবলে এই যা, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, খাওয়াতে তো হবেই। প্রহ্লাদকে চোখে জল ফেলতে ফেলতে প্রহ্লাদকে দিলেন। কাঁদছো কেন মা? তা বলতে পারছেন না। বিষ এনেছো তো, কোনো ভয় নাই মা, তবে দেখো আমি আগে বিষটা গোবিন্দকে নিবেদন করবো, তো গোবিন্দকে নিবেদন না করে আমি কোনো জিনিস খাই না। তা গোবিন্দকে নিবেদন করতে গেলে তুলসী পত্র দিতে হয়, অন্য করে দেওয়া যায় না। তুলসী পত্র, একটা তুলসী পাতা নিয়ে, তুলসী পাতা নিয়ে গোবিন্দায় নিবেদন বলে যেই দিয়েছেন না, এবার ঢক ঢক করে প্রসাদ হয়ে গেলে খেয়ে নিলেন, বিষ খেলেন, বিষটা অমৃত হয়ে গেল। অনুচরকে বলছেন কি রে, সেটা মরেছে? বলে না না, আনন্দে কারাগারে নৃত্য করতে গেলে হরে কৃষ্ণ নাম করছে। এ তো মরনা ছেলেটা, তরবারি আঘাতে মারতে চাইলাম, মরল না, সমুদ্রে জলে ফেলে দিলাম, পাহাড় থেকে ফেলে দিলাম, তাহলে না, এই তুই কার বলে এত বলিয়ান রে, কার শক্তিতে তো এত শক্তি? বললেন পিতা, তুমি যার শক্তিতে শক্তিমান, আমিও তারই শক্তিতে শক্তিমান। গীতায় পড়ো নাই বাবা, বলং বলবতাম অস্মি, জগতে যারা বলবান তাদের বল তো আমি। পৌরুষং নিশু, জগতে মানুষ পৌরুষ দেখায়, সেই পৌরুষ আমি। বুদ্ধিমতাম, দেখেছেন গীতায় বিভূতি থেকে, যারা বুদ্ধিমান তাদের বুদ্ধি আমি। তাহলে তুমি যার বলে পিতা বলিয়ান, আমি তার বলে বলিয়ান, জগতে সবাই এই গোবিন্দের বলে বলিয়ান। কোথায় থাকে তোর গোবিন্দ? বলে সর্বত্র তিষ্ঠতি, আমার গোবিন্দ সর্বত্র আছে। কাশ স্তম্ভের দৃশ্যতে, এই তো সামনে একটা থাম রয়েছে, স্তম্ভ রয়েছে, দেখতে পাচ্ছি না তো? পিতা পোষ্য, দেখো একবার চেষ্টা করে দেখো না। হিরণ্যকশিপু আর আগে একেবারে
বর্ণনা প্রচলন গাত্র গা হা সব কাঁপছে রাগেতে থর 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 করে। কি করলেন? অসুর তো মুষ্টাঘাত, থামে আঘাত করেছে, থামে জোর করে আঘাত করেছে। আঘাতের সঙ্গে সঙ্গে এমন বিশাল একটা চিৎকার ধ্বনি না, যেন ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দেয় এমন চিৎকার। তাকিয়ে তাকিয়ে দেখছেন কোথা থেকে এই চিৎকারটা এলো, এমন ভয়ঙ্কর রব কোথা হতে এলো। কিছুক্ষণ পর দেখছেন ওই স্তম্ভ থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত মূর্তি। ন দেব ন মানুষ, মানুষও নয়, দেবতায় ন পশু, ন মৃগ ন মানব, মানুষও নয় পশুও নয়, মৃগ বলেন পশু, মানুষও নয় পশুও নয়। এমন মূর্তি, কেমন চোখ দুটো কেমন পিঙ্গল বর্ণ, একেবারে তপ্ত কান, তপ্ত সোনার মতো চোখ দুটি জল 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 করছে, মাথায় অসংখ্য কেশর, মাথায় মুখটা সিংহের মতো, তো আধখানা মানুষ আধখানা সিংহ, নিসিংহ বলে, আধখানা মানুষ আর আধখানা সিংহ, আর হাজার হাজার বাহু, হাজার হাজার বাহু, বড় বড় দাঁত, বাপরে বাপ, বিশাল চেহারা, ভয়ঙ্কর মূর্তি। এই ভয়ঙ্কর মূর্তি দর্শন করি সব দম্ভ চূর্ণ হয়ে গেল। তোকে ব্রহ্মা বর দিয়েছে নয়, যে দিনে রাত্রে তোকে কেউ বধ করতে পারবে না। ব্রহ্মার সৃষ্ট কোনো প্রাণী তোমাকে বধ করতে পারবে না, কোনো অস্ত্র তোমাকে বধ করতে পারবে না, জলে স্থলে অন্তরিক্ষে কেউ তোমাকে বধ করতে পারবে না। শোনো হিরণ্যকশিপু, আমি ব্রহ্মার সৃষ্ট প্রাণী নই, জগতে সবাই ব্রহ্মার সৃষ্ট। আর গোবিন্দ কি ব্রহ্মার সৃষ্ট নাকি? তিনি তো ব্রহ্মাকে সৃষ্টি করেছেন। কত চতুরানন মরি মরি যাবত ন তুয়া আদি অবসানা, তো হে জনমী পুন তো হে সমাহত সাগর লহরী সমান। কত কত ব্রহ্মার উৎপত্তি তোমার চরণ হতে, আবার কত কত ব্রহ্মা তোমার চরণেই বিলীন হয়ে যায়, তোমার চরণেই বিলীন হয়ে যায়। তাহলে দেখুন, ব্রহ্মা কোটি কোটি ব্রহ্মা তিনি সৃষ্টি করেন, তিনি তার ব্রহ্মা সৃষ্ট প্রাণী নন। আবার কখন? ঠিক গধূলি লগ্নে, আজকের দিনে রাত্রিও নয় দিনও নয়, যে সন্ধিক্ষণ, সেই গধূলি লগ্নে, কোন অস্ত্র দিয়ে নয়, কি দিয়ে? বড় বড় নখ দিয়ে। আবার ঘরে নয় বাইরে নয়, কোথায় চৌকাঠের উপর বসিয়ে, আবার কোথাও জলের স্থলে অন্তরিক্ষে নয়, নিজের কোলে বসিয়ে হিরণ্যকশির বক্ষ বিদারণ করে দিলেন। এত তার অস্ত্রের বল দেখছেন। মহাবলী তব কর কমল বরে হে রকম অদ্ভুত সিংহং দলিত হিরণ্য কশিপুতম ভিদ্য কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরি। আজকের এই দিনটিতে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপু বক্ষ বিদীর্ণ করেছিলেন। এই সবাই নৃসিংহ চৌদশী ব্রত পালন করেন। নৃসিংহদেব, সেই নৃসিংহদেবের জয় হোক, জয় হোক, জয় হোক। প্রহ্লাদ কাছে বসে আছেন, যন্ত্রণায় ছটফট করতে করতে মা বাবা মা বাবা বলছেন। হরিভক্ত সন্তান তো যতই বিদ্বেষ করুক, পিতার প্রতি কোনো বিদ্বেষ নেই। বলছেন, পিতা, মা বাবা করে কি লাভ হবে? বাবা তোমাকে বাঁচাতে পারে? বালস্য নেহ শরণামি পিতর। একটা ছেলেকে বাবা মা চেষ্টা করে, আমার ছেলেকে আমি মরতে দেবো না, যত টাকা পয়সা খরচ হোক, বাড়ি বিক্রি করতে হোক, যত ধার দেনা হোক, আমার ছেলেকে আমি বাঁচাবো, বড় বড় ডাক্তার দেখাবো, এখানে নয় বিলেতে নিয়ে যাবো। পারে? পারে জগতে কেউ নিজের ছেলে মেয়েকে বাঁচাতে পারে? এই বালস্য নেহ শরণামি পিতর। জগতে কোনো পিতা মাতা তার সন্তানকে রক্ষা করতে পারে না। পিতা, জগতে সবাই এই ভবসাগরে নিমজ্জমান। পিতা
বলো গোবিন্দ গোবিন্দ গোবিন্দে ত্রিগুণ বন। বাবা গোবিন্দ 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 বলো, গোবিন্দ বলো। গোবিন্দ বলে উদ্ধার পেয়ে বাবা। মৃত্যুকালে যদি একবার কেউ কৃষ্ণ নাম স্মরণ করে, গীতায় কি বলা আছে, একবার যদি স্মরণ করে মৃত্যুকালে গোবিন্দ নাম, তাহলে সে আমার কাছে চলে আসে। ভালো করে গীতাটা বলবেন, তাহলে কলেবর ত্যাগ করে আমার কাছে সে ফিরে আসে। এত বড় আশ্বাস বাণী ভগবান দিয়েছে। হিরণ্যকশিপু হলো, বলেন পিতার সৎকার করো। পিতার সৎকার করলেন। ভয়ঙ্কর উগ্র মূর্তি, পৃথিবী যেন ধ্বংস হয়ে যাবে এখনই। এই হাত দৃষ্টি, হাজার হাজার হাত, চোখ দিচ্ছে, আগুন বার হচ্ছে, সমস্ত কেশরগুলো এলোমেলো হয়ে আছে, বড় বড় দাঁত পড়েছে, গোটা পৃথিবীকে গিলে খাবেন ভগবান। সেই যেমন অর্জুনকে দেখেছিলেন না, কাল অস্মি লোকক্ষয় কৃত, এই দেখো আমি কাল। হাজার হাজার মুখ বার করেছেন, মুখ দিয়ে আগুন বার হচ্ছে। অর্জুনকে দেখালেন না বিশ্বরূপে, ভগবান তেমনি ভগবান দয়াল, আবার ভগবান কাল, দুটো রূপই ধারণ করতে পারেন। ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন। ব্রহ্মাণী দেবগণকে সবাই স্তব করুন, এই মূর্তি থামান, এই রৌদ্র মূর্তি, ভয়ঙ্কর মূর্তি আমরা দেখতে পাচ্ছি না। ব্রহ্মাকে স্তব করলেন, কোনো ফল হলো না। তাহলে দেবতাগণ লক্ষ্মীকে পাঠান, যা লক্ষ্মী, তুমি তোমাকে দেখলে এই রুদ্র মূর্তি দূর হবে, শান্ত হবে। লক্ষ্মী ওই মূর্তি কোনদিন দেখে নাই, লক্ষ্মী সাহস করে গেলিয়ে না। তখন কি করবেন, দেবতারা বলেন প্রহ্লাদ তুমি যাও, তুমি গেলে ওই রুদ্রমূর্তি শান্ত হবে, তোমার জন্য উগ্রমূর্তি, তুমি গেলে শান্ত হবে। প্রহ্লাদ এই কাছে গেলেন না, আর উগ্রমূর্তি নাই। সন্তান স্নেহে বাবার কেমন হয় বলুন দেখি, সন্তান স্নেহ বাবার যেমন হয়। কোলে বসেছেন প্রহ্লাদকে, মাথায় হাত বোলাচ্ছেন, আহা প্রহ্লাদ আমার জন্যে কত কষ্ট ভোগ করেছো, কত অত্যাচার পিতার তুমি সহ্য করেছো। দেখো আমার করুণায় আমার যারা শরণাগত, তাদেরকে কেউ হত্যা করতে পারে না, তার কেউ বিনাশ করতে পারে না। প্রহ্লাদ কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলছেন, প্রহ্লাদ তুমি আমাকে যে বর চাও, কত কষ্ট পেয়েছো প্রভু, আমাকে বরের প্রলোভন দেখিও না। আমার তোমাকে ইন্দ্রপদ দেবো, ব্রহ্মপদ দেবো, না না, আমার পিতা তো মেলা সম্পত্তি, ত্রিলোকের অধিপতি, কি হলো তার পরিণতি? আমি চাই না পিতা, আমি সেই পারমার্থিক সম্পদ চাই, হরিভক্তি, যা কোনোদিন বিনষ্ট হবে না। আমি চাই না এই ধন সম্পদ। দেখলাম আমার পিতার কেমন, হিরণ্যকশিপু এমন ভোগী বিলাসী, তার কিভাবে জীবনটা গেল আমি দেখলাম, সেটা আমি চাই না। আমি আমি আর ভোগ বিলাস চাই, মা মাং প্রলভয় উৎপত্তি আসক্ত। আমি জন্ম থেকেই তো ভোগ বিলাসী, অসুর মানেই তাই তো, অসুর মানেই যারা কেবল নিজের ভোজন আর বিলাসে মত্ত, তাদেরকে পৃথিবীতে অসুর বলেছে। শুনে রেখে দেন, অসুর দেখবার জন্য কোথাও যেতে হবে না, এই মানুষের মাঝেই অসুর আর অসুর আছে। একদল মানুষ ভোগ করো, খাও ইচ্ছা মতো, ভগবানকে ভোজে কি হবে বলেন, তারা অসুর। অসুর সংজ্ঞা থেকে গীতা পড়বেন, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ আছে, কারা অসুর আর কারা দেবতা। দুর্লভ মানব জন্মে অসুরের মতন যারা ভোগ করে, অসুর মানে অসুসুরতা, প্রাণ ধর্মে যারা রত, ভালো মন্দ খাও, আনো, ফুর্তি করো, আনন্দ করো, হরিভজন করে কি হবে, এটা যারা বলে দেখবেন ভালো করে দেখবেন অসুরের লক্ষণ কি কি, আর যারা দৈব তাদের লক্ষণ কি কি, গীতায় বলা আছে 17 অধ্যায় দেখবেন, 16 অধ্যায় দেখবেন দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। তাহলে অসুর খোঁজা জন্য পাতালে ফাতালে কোথাও যেতে হবে না, এইখানে অসুর ধরা পড়ে যায়। একদল মানুষ বলে তারা পৃথিবীতে অসুর, ভোগ করবার জন্য এসেছে, কৃষ্ণ ভজন তাদের প্রীতিকারক নয়, কৃষ্ণ ভজন করবে না তারা। বলে অসুরের দল চিরকালই আছে, চিরকালই থাকবে, তারা কৃষ্ণ ভজন বিরোধী, কৃষ্ণ ভজন শুনলেই তারা উন্নাসিক হয়ে যায়, দূর থেকে সরে যায়। তাই বললেন পিতা আমি তো অসুর, জন্ম থেকেই অসুর, সুতরাং অসুরটা সম্পদ ভোগ করতে চায়, আমাকে আর সম্পদের লোভ দেখাবেন না, আমি আর সম্পদের লোভ চাই না। আবার
সংসার সাগর পার হবার জন্যে আমি তোমার কাছে মুক্তিও চাইব না। কেন মুক্তি চাইবো? সবাই তোমার কাছে মুক্তি চাই। তা বললেন, প্রভু মুক্তি আমার তুচ্ছ হয়ে গেছে, জানুন তো তোমার আর মুক্তি আমি অনায়াসে পাবো, এই ভবসাগর আমি অনায়াসে পাবো। তদ্বীর্য গায়ন মহামৃত মগ্ন চিত্র, তোমার হরিনাম করতে করতে আমি সংসার সাগর অনায়াসে পার হয়ে যাব। আমার কোনো কষ্ট হবে না, আমার কোনো নৌকা জাহাজ লাগবে না, আমি হাঁটতে হাঁটতে ভবসাগর পার হয়ে যাব। কেবল তোমার নাম করতে করতে। প্রহ্লাদ বলছেন, তোমার নাম করতে করতে। প্রভু জগতে দেখি কত লোক শুধু নিজের মুক্তি চায়, ঋষিরা নির্জনে তপস্যা করছেন নিজের মুক্তির জন্য। প্রভু আমি নিজের মুক্তি চাই না। আমার দুঃখ কারণ জানো, যারা সংসারে এই অসুর, আমি যার কথা বললাম, কেবল ভোগে মত্ত যারা হয়ে রয়েছে, দিবারাত্র সম্পদ ভোগ করছে, অর্থ ভোগ করছে, তাদের জন্য আমার দুঃখ হয় প্রভু। তাদের কিছুতেই তোমার চরণে মতি হয় না। শত শত আঘাত খেয়েও তাদের গোবিন্দ চরণে মতি হয় না। আমি তাদের কথা চিন্তা, তার সোচে তাদের জন্য আমি শোক করি প্রভু। যারা এই সংসার ভোগে আসক্ত হয়ে তাদের জন্য, তাদের হরিভক্তি দাও প্রভু। একটা বর চেয়ে নেবো তোমার কাছে। কি বর চেয়ে নেবো তোমার কাছে? দেখো তোমার কাছে সম্পদ কারা চায়? বললেন ভগবান কালকে ভজনা করে কি জন্য জানেন তো? অর্থ সম্পদ পাওয়ার জন্য। একদল মানুষ আছে, তারা কারা? বলেন যস্তু আশিস আশাস্তে সবই মণিক নতে ভৃত্ত। যারা তোমার কাছে ভোগ সম্পদ চেয়ে নেয় তারা তোমার ভক্ত নয়, জানে গোবিন্দ ছাড়া কেউ যাবে, তাই গোবিন্দ ভজন করে। তারা বণিক, তারা তোমার ভক্ত নয় প্রভু, তারা বণিক। আমি চাই না প্রভু, আমার একটা বর আমাকে দাও। কি বর চাইলেন দেখুন, যা প্রতি অবিবেকী নাং বিশেষু অনুপায়নি কামনুসরত স্বামী হৃদয় না প্রসর্পতি। বিষয়ী ব্যক্তি যেমন দিন রাত টাকা 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 টাকা, আর কোন চিন্তা নেই, রাতে ঘুমিয়ে টাকা দিচ্ছে, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে টাকার সময় ব্যাংকে কত টাকা হলো, আমার কত টাকা থাকলো, কি হলো, আর কার কাছে কত টাকা পাবো, চিন্তা করতে লাগলো। এমনি করে যখন রাত দিন যেমন টাকার কথা চিন্তা করে, আমি যেন রাত দিন ওই তোমার চরণের স্মৃতি মুখে নিয়ে থাকতে রাত্রি দিন। আমার হৃদয় থেকে যেন তোমার চরণের স্মরণ কোনোদিন না। তাই প্রহ্লাদ স্মরণে, সব সময় প্রহ্লাদ স্মরণে রয়েছে, সব সময় প্রহ্লাদ স্মরণ রয়েছে। আর একটা বর পৌঁছায়। কি বর চাই? আমার পিতা তোমার প্রতি কত অত্যাচার, কত কটুবাক্য করেছে তোমার প্রতি, তোমার ভক্তের উপর কত অত্যাচার করেছে প্রভু, তুমি তাকে ক্ষমা করো। বলেন ওটা চাইতে হবে না প্রহ্লাদ। জানো ত্রিসপ্তভী পৃথিবী সহ পিতা পুত। তোমার পিতা কেন, তোমার বংশের 21 পুরুষ পবিত্র তার ঊর্ধ্বলোকে গমন করেছে। 21 পুরুষ। তাই আজ চিন্তা করতে হবে না, যে কুলে একজন ভক্ত বৈষ্ণব জন্মায় সেই কুলে অধস্তন এবং পূর্বতন সবাই হরিভক্তি পরায়ণ হয়ে সংসার থেকে উদ্ধার পেয়ে যায়। একটা ভক্ত বলছেন যদি বংশে জন্মায় না, কুলং পবিত্রং জন্মিছে কৃতার্থা, বংশটাই পবিত্র হয়ে যায়। যে বংশে একজন হরিভক্ত জন্মায় সেই বংশটাই পবিত্র হয়ে যায়। জননী হন রত্ন গর্ভা, যে গর্ভেতে আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, রত্ন গর্ভা। তাই তোমার পিতা দেখুন, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচন পুত্র বলি। বলি কেমন কৃপা পেয়েছে বলুন দেখি ভগবানের? একবারে গোবিন্দ চরণ মাথায় পেয়েছেন। তাহলে প্রহ্লাদের পূর্বপুরুষ, প্রহ্লাদের উত্তর পুরুষ সবাই কৃতকৃতার্থ, কৃষ্ণ ভক্তিতে কৃতকৃতার্থ। জগৎকে প্রহ্লাদ দেখালেন যে দেখো যত দুঃখ বিপদ আসে আসুক, গোবিন্দ চরণ স্মরণ করতে কখনো ভুলো না। সংসারে সকল কাজে ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে গোবিন্দ চরণের কথা মনে রেখে দিব। যেটাই জীবনে সার একমাত্র দুর্লভ মানব জন্ম লাভ করেছ, সেই মানব জন্মে হরিচরণ সেবাই সার। আমার মহাপ্রভু উপদেশ দান করছেন, এই 9টা ভক্তির অঙ্গ সব সময় স্মরণ করবি। যে কোনো একটা করো তাহলেই হবে। শ্রবণং কীর্তনং বিষ্ণু, যে কোনো এক করো। তোমরা তো কিছুই করতে হবে না, কলিকালের মানুষ। তোমরা কিছুই, তোমরা গোবিন্দ প্রসাদও পাবে না, কিছুই পাবে না, ভোজ খাবে,
তা দেখো গোবিন্দ প্রসাদ তোমার একটা কাজ করতে করতে পারবে তোমরা, কি পারবে? তা বললে একটা কাজ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করো। আর সাধু সঙ্গে ভক্ত সঙ্গে বসে হরিকথা শ্রবণ করো। করতে 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 কোনো জন্মে যদি হরিভক্তি লাভ হয়ে যায়, মানব জীবনটা ধন্য হয়ে যাবে। এই কথায় বলবার জন্য আমার নিতাই চাঁদ গৌরহরি এসেছিলেন। দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। বলে বসে বসে ভাগবত শোনো, আর কাদের সঙ্গে শুনবে? ভাগবত জনের সঙ্গে, ভক্তজনের সঙ্গে বসে ভাগবতী কথা শুনলে উল্লাস হয়, আনন্দ লাভ হয়। সবাই কিন্তু হরিকথা শ্রদ্ধা করে শোনে না, বাধ্য হয়ে কেউ কেউ বসে থাকে, কেউ কেউ ঘুমিয়ে পড়ে, শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। তাই বলেন সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করবে। সেই বলেছে দুই ভাগবত সঙ্গে, ভক্তজনের সঙ্গে বসে হরিকথা শুনবে। এই হরিনাম হলো মুক্তির মন্ত্র, আর সাধু সঙ্গ হলো জানবে বলে ক্ষণবপি সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার্ণবতরণে নৌকা। আচার্য শঙ্কর বলছেন ক্ষণকাল যদি সাধু সঙ্গ হয়ে যায়, জানবে আমার জীবনে মোর পরিবর্তন হয়ে গেল, এইবার আমি অনায়াসে ভবসাগর পার হয়ে যাব। তাই গৌরহরি আমার নিতাই চাঁদ ঘরে ঘরে নাম দিলেন, চন্ডাল প্রতিদিবে ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তিন ধরি, আমারে কি নিয়ালো একবার বল রে হরি। হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপি এলো আর গেল। সেই নিতাই গৌরকে ভালোবাসতে পারলো না, হরিনামকে ভালোবাসতে পারলো না, তার আসা যাওয়া সার হলো, মানব জীবনটা ব্যর্থ করে জয় নিতাই। এমন দুর্লভ মানব জন্ম পেয়ে প্রহ্লাদ কাছে কি শিক্ষা পেলেন আজকে? এমন দুর্লভ মানব জন্ম যেন হরিসেবায় হরিচরণের স্মরণে জীবনটা যেন ধন্য হয়ে যায়, সার্থক হয়ে যায়, আবার যেন মানব জন্ম পেয়ে তার ভজন করতে পারি। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।